সামনে কোরবানি আসতেছে, কোরবানির মধ্যে কত ধরনের কোরবানি করি, মানুষ দেখানোর জন্য কোরবানি দিই, আবার দেখা যায় শরীকের মধ্যে কত ভেজাল আছে, শরীকের মধ্যে অনেক ধরনের ভেজাল আছে। যাক, সেটা আগামী জুমায় যদি আল্লাহ হায়াত দেয় আগামী জুমায় বিস্তারিত বলবো। এখন আমি বলতে চাচ্ছি, কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি কার উপর ওয়াজিব? যার উপরে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা স্বর্ণ রূপা অথবা এই পরিমাণ সম্পদ টাকা পয়সা অথবা ব্যবসার মালামাল থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। এখন আমরা ধরে নিয়েছি শুধু 7.5 ভরি স্বর্ণ কি আমার কাছে আসেনি? ভালো কথা, 7.5 ভরি স্বর্ণ আপনার কাছে নাই, কিন্তু 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদ তো আপনার কাছে আছে। অনেকে কোরবানি দেয় না, তার উপর কোরবানি ওয়াজিব। অনেক মহিলারা কোরবানি দেয় না, মহিলাদের উপর পৃথকভাবে কোরবানি ওয়াজিব। অনেকে মনে করে মাসালাটা প্রায় জায়গাতে ভুল করে, ঘরে পুরুষে যখন কোরবানি দেয় তখন মহিলারা দেয় না, আসে না? নাই, মহিলার উপরে ভিন্নভাবে কোরবানি ওয়াজিব। অনেক মহিলার উপরে ভিন্নভাবে কোরবানি ওয়াজিব, তার স্বামী তো দিবেই, সেই স্ত্রীর উপরেও ভিন্নভাবে কোরবানি ওয়াজিব। এখন আমরা তো শুধু 7.5 ভরি স্বর্ণ চিন্তা করি। 7.5 ভরি স্বর্ণের দাম একটা উদাহরণস্বরূপ কত? প্রায় 5-6 লাখ টাকার মতো, মনে নাকি? যাই হোক, আমি তো শিওর জানি না। তাহলে আমরা মনে করি আমার কাছে কি 5 লক্ষ টাকা আছে না, আমি কিসের কোরবানি দিব? তো 52.5 ভরি রূপার দাম মনে হয় 60-65 হাজার টাকা। 60-65 হাজার টাকা থাকলে কোরবানি ওয়াজিব। কথা বুঝেন না? আমরা মনে করি শুধু 7.5 ভরি স্বর্ণ, কি রে ভাই 7.5 ভরি স্বর্ণের দাম 5 লক্ষ টাকা মানলাম, তা আমরা মনে করি 5.5 লক্ষ টাকা কি আমার কাছে আছে, কিসের জন্য কোরবানি? তো 52.5 ভরি রূপার কত হয়তো আছে, 52.5 ভরি রূপার দাম 60-65 হাজার টাকা। তাহলে যার উপরে 60-65 হাজার টাকা আছে বা এই পরিমাণ স্বর্ণ আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে 7.5 ভরি স্বর্ণ লাগবে না। তো স্বর্ণ যদি আপনার কাছে 8 আনা থাকে, 8 আনা স্বর্ণের দাম কত? অনুমানে বলতেছি, 8 আনা স্বর্ণের দাম যদি আপনার যদি একটা কথা 50,000 টাকা হয়, 50,000 টাকা, 7 আর 20,000 টাকা, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। 8 আনা স্বর্ণ থাকলে ওয়াজিব, 7.5 ভরি কেন? কথা বুঝুন নাই? কারণ 8 আনা স্বর্ণ আর 20,000 টাকা দুটোটা মিলে 65,000 টাকার উপরে হয়ে যায়, আর উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। অনেক মহিলা 1 ভরি 2 ভরি স্বর্ণ আছে, আছে না নাই? আবার অনেকে ভুল শিকারের মধ্যে আছে, কয় যে স্বর্ণ ব্যবহৃত, সবসময় মহিলার ব্যবহার করে, এইটার কোরবানি হয় না। চাই ব্যবহার করুক, চাই ফালাই রাখুক, চাই যেখানে রাখুক, ব্যবহার না করুক বা করুক, যাই করুক, আপনার কাছে স্বর্ণ আছে, এই স্বর্ণের আপনার কোরবানি দিতে হবে। এখন একজন মহিলার কাছে 1 ভরি যদি স্বর্ণ থাকে, তো 1 ভরি থেকে তো আপনি 7.5 ভরি দরকার নাই। 1 ভরির সাথে কিছু যদি টাকা যদি এটার সাথে একসাথে হয়ে যায়, আপনার 52.5 ভরি রূপার দাম হয়ে গেছে, যার উপর আপনার কাছে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। এক কথা আমি সহজে এই কথাই বুঝাইলাম, 7.5 ভরির দরকার নাই, 52.5 ভরি রূপার দাম কত? এই পরিমাণ যদি আপনার কাছে স্বর্ণ টাকা রূপা সব মিলে যদি এই পরিমাণ টাকা থাকে, আপনার উপর কোরবানি ওয়াজিব। এবারে কি বুঝে আসছে কথাটা? এবার বুঝে আসছে যে আপনি স্বর্ণকার দোকানে যাই জিজ্ঞাসা করবেন যে 52.5 ভরি রূপার দাম কত? তো 52.5 ভরি রূপার দাম কথার কথা যদি 70,000 বলে, বাসায় যাই বলো, তো আপনি এবার চিন্তা করবেন আপনার ঘরে স্বর্ণ আছে কত? কি 4 আনা আছে, না 8 আনা আছে, না 5 আনা আছে, না একটা চেইন আছে, না একটা রিং আছে? যাই হোক, আপনি ভালো করে জানেন, আপনার স্ত্রীর কথা বলতেছি, আপনারটা তো আছে, আপনার স্ত্রীর কথা বলতেছি। তাহলে এই স্বর্ণ এবং তার কাছে কিছু যদি টাকা থাকে বা কিছু যদি রূপাও থাকে বা কিছু যদি দামি সম্পদ থাকে, সবগুলো মিলে যদি ওই 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদ, ওই পরিমাণ টাকা হয়, তার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে দেখা যায় অনেক মহিলার উপরে কোরবানি ওয়াজিব, তার স্বামী তো কোরবানি দিবেই, সেই স্ত্রীকে ভিন্নভাবে একটা কোরবানি দিতে হবে। কথা বুঝে আসছেন ভাই? তাহলে মহিলারাও কোরবানি দিতে হবে। এখন মহিলারা কোরবানি দেয় না, কিন্তু আপনি যে ব্যবহার করতেছেন স্বর্ণ, এই স্বর্ণেরও কিন্তু আপনি কোরবানি আদায় করতে হবে। ব্যবহার করলে কি হয়েছে? ব্যবহার করলে কি কিছু হয় নাই, কিন্তু আপনি ব্যবহার করেন বা না করেন, আপনার কাছে এই পরিমাণ স্বর্ণ আছে, আপনি আপনার স্বামীরটা বাদে ভিন্নভাবে আপনাকে কোরবানি দিতে হবে।